হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখুন, ভালো লাগবে। চলুন তাহলে বানানো যাক। এখানে আমি 1 চা চামচের মতো রাঁধুনি নিয়েছি, 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো। এগুলো সব একসাথে, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। একটু বেশি জল দিয়ে পেস্ট করেছি, কেন এটা ভিজবে। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাও আমি 1/2 চা চামচের মতো নিয়েছি, নিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দিচ্ছি, দিয়ে গরম হয়ে গেছে। এবার আমি এই রাঁধুনিটা আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে রাঁধুনিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর পুরনো বন্ধুরা আমাদের এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন, এবং নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা তো আশা করছি করবেনই। যাই হোক, রাঁধুনিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ একটা গন্ধ বেরোবে ততক্ষণ আমি রাঁধুনিটা ভাজবো। রাঁধুনিটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। নিয়ে ওই একই কড়াইতে এবারে আমি কিছুটা তেল দিয়ে নেব রান্না করার জন্য। তিন তিন চার চামচ 3 চা চামচের মতো সর্ষের তেল নিয়েছি, নিয়ে তেলটা ভালো করে আমি গরম করে নেব। কড়াইটা গরম ছিল, তাই তেলটা গরম হতে বেশি টাইম লাগবে না। এবার আমি এখানে নিয়েছি, তেলটা গরম হচ্ছে, এখানে আমি নিয়ে নিয়েছি কচুর মুখী বা গাঁটি কচু, মানে 500-র মতো নিয়েছি, এরকম গোল গোল করে রেখেছি। আর একটা বড় আলু, যেটাকে আমি 4 টুকরো কেটে করে নিয়েছি, করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো রাঁধুনি ফোড়ন। দিয়ে এবারে ওই গরম তেলে আমি এই কচুগুলো সেদ্ধ করিনি, আমি কাঁচাই রান্না করছি। এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত কচুগুলোকে। আমি কচু আলু দুটো একসাথেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 500 গ্রামের মতো কচু নিয়েছিলাম, আর তার সাথে আমি একটা আলু দিয়েছি। আপনারা আলুর পরিমাণটা আপনাদের মতো দিয়ে নেবেন। এবার আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি একটা আঁচটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়েছি, এবার ঢাকনাটা খুলে আমি আবার ভালো করে নেড়ে নেবো। আপনারা চাইলে একটু বয়েল করে নিতে পারেন, আমি বয়েল করে নিই, কেন বয়েল করলে একটু লোদ লোদ হয়ে যায়, ভালো লাগে না খেতে, তাই জন্য আমি বয়েল করিনি। এটা এইরকমভাবে কাঁচাই রান্না করছি। আবার ঢেকে দিলাম। মিনিট 10 ঢাকার পর এবার আমি 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিটেই আমি, মানে একদম ধিমি আছে আমি রান্না করছি, কেন বেশি ফুল আছে বা মিডিয়াম আছে করলে এটা লেগে যাবে তলায়, তাই জন্য একদম ধিমি আছে করছি, যাতে এটা সেদ্ধও হয়ে যায়, অর্ধেক 50% যাতে সেদ্ধ হয়ে যায়। এবার আমি কিছুটা আদা আমি কুড়ে নিয়েছি, মানে ঘষণি দিয়ে ঘষে নিয়েছি আদা, দিয়ে এটা আদাটা তুলে দিয়ে আমি ভালো করে আবার
কচু, আলু আর আদা তিনটেকে একসাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। আবার আমি ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার দেখব ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা আমি এতে অ্যাড করব একটু পরে। এরমভাবে দেখুন বেশি লালও হয়নি, এদিকে ভাজাও হয়েছে। এবার আমি এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে আমি এবারে এটাকে সমস্ত মশলা ঢেলে দিয়েছি। দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষাবো। ভালো করে কষানো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এটা একটা নিরামিষ রেসিপি গাটি কচু এবং আলুর দম বা গাটি কচু আলুর তরকারিও বলতে পারেন। আমরা এটাকে গাটি কচু এবং আলুর দম বলি। এটা নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগে রুটি, পরোটা, ভাতের সাথে। এবার সমস্ত মশলাটা ভেজে নিচ্ছি আমি। এই জন্য একটুখানি জলও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে সমস্ত সব মশলাগুলো ভেজে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাউল মতো জল দিয়ে দেবো। জলটা আমি অ্যাড করে দিলাম। আরও 1 বাউল জল দেবো, কেন কচুগুলো সিদ্ধ হতে লাগবে তাই জন্য। আর 1 বাউল জল দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো মিশিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলো আলু এবং কচুর মধ্যে মিশে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। কচু আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু কচুর এই দমটা সত্যিই খুব ভালো লাগে খেতে। আলু এবং কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে রাঁধুনিটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি একদম মিহি করে। দিয়ে এবার এটা এর উপর থেকে ছড়িয়ে দেবো। রাঁধুনির একটা গন্ধ আছে, তাই জন্য রাঁধুনিটাকে ভেজে নিলে আরও বেশি গন্ধ ভালো বের হয়। তাই আমি রাঁধুনি ভাজাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ এটাকে আমি ফুটতে দেবো।
আমার রেসিপিটাও তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি এবার একটা পাত্রে এগুলো সব ঢেলে নিয়েছি।